কালিয়াগঞ্জের 2 নম্বর ধনকৈল গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হলেন বিজেপির তারিণী দেব শর্মা। বুধবার কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় ধনকৈল অঞ্চলে নতুন প্রধান নির্বাচন সভা অনুষ্ঠিত হয়। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে এই সভা সমাপ্তির পর নতুন প্রধানকে সামনে রেখে বিজয় উৎসবে মেতে ওঠে বিজেপির নেতা কর্মীরা। ধনকৈল পঞ্চায়েত অফিস গেট থেকে ডালিমগাঁও বাজার এলাকায় বিজয় মিছিল করে বিজেপি। এই বিজয় মিছিলে অংশগ্রহণ করেন কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ, বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ, তপশিলি মোর্চার জেলা সভাপতি তারিণী কান্ত রায়, শহর মণ্ডল সভাপতি অপূর্ব রায় প্রমুখ। 28 সদস্য বিশিষ্ট ধনকৈল অঞ্চলে নতুন প্রধান নির্বাচন সভায় বিজেপির 12 এবং সিপিএম এর 2 জন মিলিয়ে 14 জন উপস্থিত ছিল। সর্বসম্মতিক্রমে প্রধান পদের জন্য প্রস্তাবিত বিজেপির তারিণী দেব শর্মার নাম পাশ হয়। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বিগত 15 দিন আগে আমাদের যে এই 2 নম্বর ধনকৈল অঞ্চলের যে প্রধান উনি পদত্যাগ করেছিলেন, মানে রিজাইন দিয়েছিলেন আর কি। তো সেই জায়গায় এতদিন আমাদের এই পঞ্চায়েত মানে বিভিন্ন সামাজিক কাজকর্মের যে অসুবিধাগুলো ছিল, তো আমরা বিডিও সাহেবকে বারবার বলেছিলাম যে এটা যদি দ্রুততার সঙ্গে করা হয় তাহলে আমাদের যে সামাজিক কিছু কাজকর্মের জন্য যে প্রধানের যে পরিচয়পত্র দরকার, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দরকার বা ইনকাম সার্টিফিকেট দরকার ছাত্রছাত্রীদের, সেটা খুব অসুবিধা হচ্ছিল। যার জন্য বিডিও সাহেব আমাদের যত দ্রুত পেরেছেন যে একজনকে প্রধান করার জন্য এখানে। আজকে কিভাবে কতজন সদস্যের উপস্থিতিতে প্রধান? আমাদের ধনকৈল গ্রাম পঞ্চায়েতে টোটাল 28 জন আমাদের সদস্যা। তো সেইখানে আমরা আজকে 14 জন উপস্থিত ছিলাম, ভারতীয় জনতা পার্টি 12 জন, আর আমাদের যে সিপিএম 2 জন আছেন, সিপিএম আমাদের সঙ্গে আগেও ছিলেন, ওনারা আমাদের সঙ্গে এখনো আছেন। একটা যে অভিযোগ উঠছিল বিগত পঞ্চায়েত নির্বাচনে, শুনুন, আমাদের বিগত যে প্রথম যে বোর্ড গঠন হয়েছিল 2023-এ, তো আমাদেরই সংখ্যাগরিষ্ঠতা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রম যেহেতু শাসক দল তৃণমূল ছিল, সহজে পুলিশ প্রশাসন তাদের ছিল, রাস্তায় আমরা ভোট গঠন করার সময় যখন আসি, কিছু দুষ্কৃতী আমাদের 3 জন সদস্যকে অপহরণ করেছিল, যার জন্য আমরা আমাদের হাতের হওয়ার ভোট আমরা সেই সময় করতে পারিনি। অবশেষে আপনার সরকারের সহযোগিতা। শুনুন, আমি বহুদিন ধরে এই সমাজ সেবামূলক কাজে যুক্ত আছি। আমি চেষ্টা করব মানুষের সবসময় পাশে থাকার, এবং এই যে বিগত 15 বছর তৃণমূল সরকার, 34 বছর বামফ্রন্ট সরকারের যে মানুষের যে বঞ্চিত, আমাদের যে বাংলার যে আমাদের পিছিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ, তো আমরা চেষ্টা করব আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু দার নেতৃত্বে আমাদের গ্রামের যে পঞ্চায়েত ব্যবস্থা, সেই পঞ্চায়েত ব্যবস্থা বিপুল পরিবর্তন আনবেন। এবং আমি আশা করব, আমি চাইবো সবসময় মানুষের 24 ঘন্টা যেন পরিষেবা দিতে পারি একজন প্রধান হিসাবে, এবং আমার যতটুকু করণীয় আর কি, আমি আমার দিক থেকে কোনো রকম কিছু রাখবো না। ওনারা কেউ আসেন, একদম স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন, আমরা কেউ জানি না। বিডিও সাহেব রাত্রি 9টা-10টার দিকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন যে আপনাদের প্রধান রাত 8টার সময় পদত্যাগ পত্র জমা দেবেন। উপপ্রধান কি হতে পারে? শুনুন, আমাদের যে বিগত দিনের উপপ্রধান, আগের বোর্ডের যে উপপ্রধান ধীরেন্দ্রনাথ সরকার মহাশয়, আমাদের কংগ্রেসের ছিলেন উনি, তো উনি এখনো পদত্যাগ পত্র যেহেতু পদত্যাগ করেননি, তো এই প্রক্রিয়াটা আমার অতটা জানা নেই, উনি সেই ব্যবস্থাটা আমাদের বিডিও সাহেব দেখবেন। উনার অনুমতি ক্রমেই আমরা পরবর্তীতে আমাদের উপপ্রধান, সেই প্রধান আমরা নিয়োগ করি।